তো আমরা যেহেতু মার্কেট প্লেসে নামবো বা হচ্ছে আমাদের সবকিছু মানে একটু গোছালো থাকতে হবে যাতে আমরা শর্টকাটে অনেক কিছু করতে পারি, যাতে আমাদের সময়ের অনেক মূল্য। তো এটা যাতে কোনোভাবেই বৃথা না যায়, সেজন্য আমাদেরকে সবসময় একটু সতর্ক থাকতে হবে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকের একটা জিমেল আছে। আমরা যেহেতু আমি বিশেষ করি যে প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট আছে, কারণ এখানে আমাদের সবাই মোটামুটি জিমেল দিয়ে লগ ইন করে তারপর হচ্ছে মিটিংয়ে গুগল মিটিং আসছি। তো সবাই মোটামুটি জিমেল খুলতে পারে বা হচ্ছে আরেকটা জিমেল সবার খুলতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার মানে কয়েকটা জিমেল খুলে রাখবেন। যেমন আমার এখানে একটা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। এখানে আমার একটা ইমেল খোলা আছে। এটা কিন্তু আমার প্রফেশনাল ইমেল না, এটা হচ্ছে জাস্ট আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা ইমেল খুলছি। আবার আমার হচ্ছে পেমেন্ট মেথডের জন্য একটা ইমেল থাকবে। আমার মানে নর্মালি ফেসবুকের জন্য একটা থাকবে, পার্সোনাল কাজের জন্য একটা মেল থাকবে। তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মেল থাকলে তখন কি হবে, মানে আপনার যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা সব জায়গায় ইউজ করার দরকার নেই। সেটা কোথায় ইউজ করবেন, সেটা হচ্ছে আপনার কোথায় ইউজ করবেন, পেমেন্ট মেথডে। তারপর হচ্ছে ফেসবুক, আপনার মানে পার্সোনাল যেটা সেটার জন্য একটা মেল থাকবে। তাহলে কি হবে, আপনার মেইল হ্যাক হওয়ার বা হচ্ছে মেইলে মেসেজ আওয়ার বা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, তখন করবেন, বুঝে না বুঝে করবেন। করার পরে কি হবে, আপনাদের এখানে বারবার মেল আসতে থাকবে, ওই মেলগুলো খুব বিরক্তিকর। এই জন্য একটা মেল থাকবে, আমি যত ধরনের ওয়েবসাইট আছে সব জায়গায় আমার ওই মেলটা ইউজ করব। এটা হচ্ছে এক ধরনের মেল। আরেকটা হচ্ছে আমার পার্সোনাল একটা মেল থাকবে, যেটা দিয়ে আমার সোশ্যাল মিডিয়াগুলা কন্ট্রোল করব বা হচ্ছে মেনটেন করব এটা দিয়ে। আরেকটা থাকবে আমার একদম স্পেশাল, যেটা দিয়ে আমরা কি করব, আমাদের পেমেন্ট মেথডটা সবসময় ইয়ে করব। যেহেতু পেমেন্ট মেথড আমরা মার্কেট প্লেসে কাজ করব, কাজ করার পর আমাদেরকে পেমেন্ট দিবে, অথবা আমাদের ডোমেন হোস্টিং কিনতে হবে, অথবা আমাদের থিম কিনতে হবে, প্লাগইন কিনতে হবে, অথবা আমাদেরকে অনলাইনে ট্রানজ্যাকশন করতে হবে। তো এগুলো এটা একদম সিকিউর থাকবে। এটার জন্য আমাদেরকে মাল্টিপল মেইল খুলে রাখতে হবে, যাতে আর মানে মেইলের ফরম্যাটটা হবে এমন যে আমরা বুঝি যে আসলে মানে প্রত্যেকটার ফরম্যাট মোটামুটি একই রকম থাকবে। এমন যখন পাসওয়ার্ড চুজ করবেন অথবা ইমেলের যে মানে ইমেল যখন খুলবেন তখন ভুলবেন না। যেমন আমি এখানে খুলছি, আমি আমার একটা নামের SI সাইফুল ইসলাম। তো এটা দিলাম অ্যাসাইনমেন্ট 01, মানে ফার্স্ট ব্যাচের জন্য খুলছিলাম। তো অ্যাসাইনমেন্ট 01 দিয়ে খুলছি। তাহলে আমি এখন নতুন যদি একটা খুলি, সেটাই কি করতে পারবো, আমি এভাবে নিতে পারবো SI.অ্যাসাইনমেন্ট 02। তাহলে আমি কিন্তু জীবনে এই জিনিসটা ভুলবো না। এখন এটা তো করলাম, করার পরে আমার সবকিছু দেওয়ার পরে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা কিভাবে চুজ করব। কখনো নিজের নাম, ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে দেওয়া যাবে না। এখন পাসওয়ার্ড হিসেবে আমরা কি দিব, পাসওয়ার্ড হিসেবে দিবেন আপনার ফ্রেন্ডের নাম, ওইটাও দেওয়া যাবে না। মনে করেন একটা খাবারের নাম দিলেন আপনার, আবার বা হচ্ছে আপনার নানার বাড়ির নাম দিলেন, অথবা আপনার আহ, ছোট ভাই কোনো একটা জিনিস পছন্দ করে ওইটা দিলেন, মানে আপনার পছন্দ না। মানে হচ্ছে যখন কেউ আপনাকে হ্যাক করার ট্রাই করবে তখন তার থিঙ্কিংটা হবে এভাবে যে তার প্রিয় মানুষটার নাম কি, সে এটা দিয়ে ট্রাই করবে, আপনার নাম দিয়ে ট্রাই করবে, আপনার নাম্বারের শেষ 6টা ডিজিট দিয়ে ট্রাই করবে, মানে এভাবে মাল্টিপল ওয়েতে ট্রাই করবে। আর আমাদের ম্যাক্সিমামই আমরা এভাবে খুলি, আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদের পাসওয়ার্ড দিই, আমাদের নাম দিয়ে আমাদের পাসওয়ার্ড দিই, অথবা হচ্ছে আমাদের প্রিয়জনের নাম দিয়ে পাসওয়ার্ড দিই। যার কারণে এগুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমাদের যাতে পাসওয়ার্ডটা হ্যাক না হয়, ওই জন্য আমাদেরকে মানে খুব সতর্ক থাকতে হবে। তো আমাদের মানে এরকম হতে পারে যে আমার প্রিয় খাবার বা হচ্ছে একটা খাবারের নাম লিখবো, যে পাসওয়ার্ডটা এমন হবে। আমি একটা ডক খুলি, আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলা সেটা বলে দিই এখান থেকে। যখন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো, জিমেল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে কয়েকটা জিনিস ফ্রিতে ইউজ করতে দিবে। একটা জিনিস মিটিং, যেটা আমরা এখন ইউজ করতেছি। ড্রাইভ, যেখানে আমরা 15 GB পর্যন্ত আমাদের ফাইল, ছবি, অডিও, ভিডিও, বিভিন্ন ফাইলগুলো এখানে স্টোরেজ করে রাখতে পারবো, ইম্পর্টেন্ট জিনিসগুলা। ফটোতে আমাদের অনেকগুলো ফটো রাখতে পারবো, পরবর্তী শেয়ারও করতে পারবো। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ডকটা আর শিটটা, স্লাইডারটাও কাজে লাগবে। বেশি ইউজ হবে ডক আর শিট।
তো ডক হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে ব্যাপারটা, এটা হচ্ছে এই শিট, আর ডক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যাপারটা, এটা আমাদের এখানে মোটামুটি সবাই আছে যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর হচ্ছে ডকের ব্যাপারে মোটামুটি পারদর্শী, বা হচ্ছে এটা সম্পর্কে শুনে নাই আশা করি এমন কেউ নাই। তো আমাদের এখানে একটা ডক নিব। তো আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে কি ইমেল খুলতে হবে, আমাদেরকে মাল্টিপল মেল খুলতে হবে। মাল্টিপল ইমেল ফর মাল্টি পারপাস, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইমেইলের যে পাসওয়ার্ডটা, এটা এমন হবে আমার পছন্দের একটা খাবার বা হচ্ছে আমার একটা জায়গা, পছন্দের জায়গা। কারো কি হতে পারে, মানে নদী, তো বাংলাতে লিখবেন, রিভার লেখার দরকার নাই, লিখলাম নদী। তারপর একটা স্পেশাল কি দিব, এটা স্পেশাল কি হচ্ছে এগুলা, এই হ্যাশ, @, $সাইন, পার্সেন্টেজ, তারপর হচ্ছে এই উপরে সাইন এটা, তারপর এগুলা অ্যান্ড স্টার, এগুলো হচ্ছে স্পেশাল কি। এক থেকে দুটো স্পেশাল কি দিবেন। দেওয়ার পরে আমি মনে করলাম এই দুটা দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। দেওয়ার পরে এবার আপনার পছন্দের একটা সংখ্যা যেটা আপনার মনে থাকে, এটা হতে পারে এটা হতে পারে 765, এরকম হতে পারে। এরকম না হলেও এমন হতে পারে যে আপনার একটা ডিজিট, ফোনের যে লাস্টের সংখ্যা, চারটা সংখ্যা আছে, 1340, এটা। তো এটাকে হয়তো আপনি একটু ঘুরে দিতে পারেন, 04, তারপর 31, এভাবে দিতে পারেন, একটু ঘুরে দিবেন। তবে আপনি যে জিনিসগুলো দিবেন ওই জিনিসগুলো যাতে আপনার মাথার মধ্যে থাকে, যাতে পরবর্তীতে কেউ মানে ট্রাই করার পরও যাতে ইয়ে করতে না পারে। তো এখানে আমি কয়টা ডিজিট দিছি, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো ডিজিট দিছি। তা আপনি চাইলে 8টা থেকে 10টা বা 16টা পর্যন্ত ব্যবহার করতে পারেন, তবে যেটাই করবেন যাতে আপনার মনে থাকে। আবার আপনার সব জিনিসগুলা সবসময় একটা আপনার যে পার্সোনাল মেইল আছে ওই মেইলের ডকের মধ্যে আপনি রাখবেন, যাতে পরবর্তীতে আপনি ভুলে গেলেও ওখান থেকে রিকভার করতে পারেন। এটা হলো আমাদের যে মেইলের যে ব্যাপারটা বা হচ্ছে পাসওয়ার্ডের যে ব্যাপারটা, ওটা গেল। এখন আমাদের কাজ করার সুবিধার্থে আমাদের অনেকগুলা প্লাগইন বা হচ্ছে সহায়ক, মানে কম্পিউটার তো আমাদেরকে সবকিছু দিয়ে দেয় না। আমরা যখন কম্পিউটার ইনস্টল করি তখন হচ্ছে আমাদের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে প্রোফাইল, এটা থাকে, দিস পিসি থাকে, রিসাইকেল বিন থাকে, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল থাকে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। তো এই জিনিসগুলোর পরে তখন আমরা নতুন নতুন জিনিস অ্যাড করি। যেমন আমার এখানে ভিডিও রেকর্ড করার জন্য আমি ফার্স্ট স্টোন ক্যাপচারটা নিলাম, আবার আমি ব্রাউজার করার জন্য ক্রোমটা নিলাম, তারপর ফটো এডিট করার জন্য ফায়ারওয়ার্কটা নিলাম, তারপর কথা বলার জন্য স্কাইপ নিলাম, কন্ট্রোল করার জন্য অন্যের পিসি, নিজের পিসিতে কোনো কিছু শেয়ার করার জন্য টিম ভিউয়ার নিলাম। এগুলোকে বলে সহায়ক, মানে যার দরকার হবে সে ইউজ করবে, যার দরকার হবে না সে ইউজ করবে না। না আমার দরকার না, আমার ইউজ করা, আমি আমি ইনস্টল করব না। আর আমার দরকার আছে, আমি ইনস্টল করব মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমার দরকার, এই জন্য আমি ইনস্টল করব। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো দরকার, যেহেতু আর আমাদের যে ব্রাউজার, আমরা সব সময় কি করি, আমরা কয়েকটা ব্রাউজারের নাম জানি। কি কি ব্রাউজার, যেমন ক্রোম হতে পারে, তারপর হতে পারে ফায়ারফক্স হতে পারে, তারপর হচ্ছে এই তো এটা মাইক্রোসফটের এজ হতে পারে, এরকম। তারপর তারপর হচ্ছে এখানে আছে ব্রেভ আছে। তো এখানে ব্রেভের একটা সুবিধা বলি, ব্রেভটা আমার যেই কারণে ভালো লাগে বা যেই কারণে আমি ইউজ করি, সেটা হচ্ছে ব্রেভের মধ্যে একটা ফিচার আছে। সেই ফিচারটা হচ্ছে ব্রেভ আপনাকে ট্র্যাক করবে না। যেমন আমরা যদি এখানে যাই, ক্রোমে যাই, ক্রোমে যাইলে কি হয়, ক্রোমে যাইলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে আমাদের, মানে আমরা যা করি, মানে আমরা কোনো একটা কিছু সার্চ দিলাম, সার্চ দেওয়ার
পরে হচ্ছে আমাদের মানে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই তখন এই রিলেটেড অ্যাডগুলো আমার এখানে দেখাইতে থাকে। না, আমি সাধারণত টেকনোলজি নিয়ে কাজ করি। তা আমি কোনো ওয়েবসাইটে গেলেই, ইউটিউব দেখতে গেলে আমার টেকনোলজি রিলেটেড যত ধরনের কন্টেন্ট আছে, যত ধরনের অ্যাড আছে, ওই জিনিসগুলো আমার সামনে শো করায়। তার মানে কি, গুগল আমাকে ট্র্যাক করতেছে, আমার পছন্দ কি অপছন্দ কি এই জিনিসগুলো এখান থেকে দেখে। কিন্তু ব্রেভ হচ্ছে এমন একটা জিনিস, সে গুগল ক্রোমের সব ফিচারগুলো আপনাকে দিবে, দেওয়ার পরে কিন্তু সে আপনাকে ট্র্যাক করবে না। এটা হচ্ছে ক্রোমের একটা বৈশিষ্ট্য। ইভেন এখানে কয়েকটা জিনিস আছে, নর্মালি হচ্ছে কি আছে এখানে, আহ, এগুলাতে কি আছে, ইনকগনেটো মোড আছে, নিউ ট্যাব আছে, উইন্ডোজ আছে, ইনকগনেটো মোড আছে। কিন্তু ব্রেভের মধ্যে সুবিধাটা হচ্ছে, ব্রেভের মধ্যে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এখানে কি আছে, আরো কয়েকটা নিউ প্রাইভেট উইন্ডো আছে, মানে ইনকগনিটো মোডটার একটু নামটা ডিফারেন্ট করছে এখানে, কপিরাইট এড়াতে এটা দিছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দিছে যে নিউ প্রাইভেট, মানে ইনকগনিটো মোড উইথ টর। টর মানে হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি ঢুকার পরে আপনার আইপি টাইপি সব চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা এটা নিয়ে পরে একদিন বলবো। টর মানে যেই সাইটগুলোতে ঢুকা যায় না নর্মালি, ওই সাইটগুলোতে কিন্তু টর দিয়ে ভিজিট করা যায়। মানে হচ্ছে আমার কান্ট্রিকে কয়েকটা ওয়েবসাইট আমার কান্ট্রি ব্লক করে দিছে। এখন আমি বাংলাদেশ থেকে আমি ওই কান্ট্রিতে যাইতে পারতেছি না, বা হচ্ছে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছি না, এরকম হয়। যেমন আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে গেছি, ওইখানে মানে ওর যেখান থেকে হোস্টিংটা নিছে, ওই হোস্টিংটা শুধু একটা নির্দিষ্ট, মানে ওরা হচ্ছে শুধু নির্দিষ্ট একটা জার্মানিতে শুধু কি করে ওরা প্রোভাইড করে, মানে ওদের হোস্টিংটা ওদের মানে সব ওয়েবসাইটে শুধু জার্মানের যারা আছে তারা, আর কেউ ইউজ করতে পারবে না। এখন আমি বারবার লগ ইন দিতেছি, মানে সবকিছু ঠিকঠাক মধ্যে দেওয়ার পরও আমার কোনো কিছু আসতেছে না। তখন আমাকে বাধ্য হয়ে একটা ভিপিএন ইউজ করতে হয়েছে। আর এটা হচ্ছে মানে ভিপিএন লাগবে না, সাথে সাথে হচ্ছে এটা অটোমেটিক্যালি আপনাকে মানে আপনার সব আইপিটিপি চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাবে। এটার একটা সুবিধা এটা। এখন আমার কথা হচ্ছে, মানে আমার মানে এভাবে প্রশ্ন হতে পারে না যে মানে এভাবে হলে মানে কেমন হয় যদি আমি আহ, একটা মানে আমার শুধু একটা ব্রাউজার আমি ইউজ করব, একটা ব্রাউজার ইউজ করার পরে ওই ব্রাউজার দিয়ে আমি হচ্ছে 4-5টা ব্রাউজার বানাইতে পারবো বা 10টা বানাইতে পারবো ব্রাউজার। মানে ব্রাউজার থাকবে একটা, কিন্তু আমি প্রত্যেকটা ব্রাউজারকে আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো। ওই জিনিসটা হলে কেমন হয়, মানে ইন্টারেস্টিং, তাই না? তো এটার জন্য আমরা শুধু ক্রোমটা ইউজ করব, মানে শুধু ক্রোম ইউজ করব। কিন্তু ক্রোম ইউজ করার পরে এটাকে 3টা 4টা 5টা 6টা 10টা পর্যন্ত করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে সিঙ্কের মাধ্যমে। সিঙ্ক মানে হচ্ছে সম্পর্ক, একটার সাথে একটা সম্পর্ক। তো এটা করার জন্য আমার এখানে দেখেন, আমি এই ব্রাউজারটা যদি ক্লোজ করি, এগুলা যদি একটু ক্লোজ করে দিই, এখানে একটা জিনিস দেখেন, আমার এইখানেও, এখানে দেখেন একটা ব্রাউজার, এখানে একটা ব্রাউজার, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। তার মানে কি, আমার কিন্তু ক্রোম, কিন্তু আমার কম্পিউটারে ক্রোম একটা, এটা একটা ক্রোম। এখানে যে মাল্টিপল ক্রোম আছে ওই ধরনের কিছু না, কিন্তু আমি কিন্তু এখানে দুইটা ইউজ করি। তো এখন আমি চাইতেছি যে মানে আমার আরেকটা ক্রোম লাগবে, মানে হচ্ছে আমার ক্রোম ব্রাউজার একটা থাকবে, কিন্তু আমি আরেকটা সিঙ্ক করব, ওই সিঙ্কে আমি আরেকটা জিনিস মানে আরেকটা পারপাস ইউজ করব। যেমন এটা আমার অ্যাকাউন্ট, আমার প্রজেক্ট রিলেটেড কাজ ইউজ করি, আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, ওই ইউটিউব চ্যানেলটা এখান থেকে মানে এখান থেকে বা ক্লাস যেগুলো নিই এগুলো হচ্ছে এই ব্রাউজার থেকে নিই। তাহলে আমার দুইটা পারপাস আলাদা এই জায়গায়। এখন আমি চাইতেছি আমার নতুন ব্যাচের জন্য, আপনাদের জন্য আমার আরেকটা সিঙ্ক করব। তো সিঙ্ক করার জন্য যেটা করতে হবে, এই দেখেন এখানে আপনি যখন লগ ইন করবেন জিমেল দিয়ে, তখন আপনার ছবি এখানে শো করবে। শো করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন, এখানে সিঙ্ক অন একটা অপশন আছে, আর এখানে হচ্ছে অ্যাড দেওয়ার একটা অপশন আছে। আমার এখানে অলরেডি 3টা সিঙ্ক আছে। তো আমি আরেকটা সিঙ্ক করব, সেটা হচ্ছে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি ইয়ে করবে। আমি একটা নাম দিব, সেটা হচ্ছে FWF02, মানে হচ্ছে আপনার ব্যাচ 2। এখান থেকে আপনি চাইলে আপনি কাস্টম একটা লোগো নিতে পারবেন, অথবা আমি এখান থেকে একটা লোগো নিব। এই লোগোটা নিলাম। এই লোগোটা নেওয়ার পরে এখানে অ্যাড দিব। আবার এখানে কি লিখছে, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট ফর ইউজার। এখানে একটা ডেস্কটপ ইউজার শর্টকাট হবে।
তা এটা দেওয়ার পরে এখন দেখেন এখানে এই যে আমি যে আইকনটা দিছি এই আইকনটা হয়ে গেছে একদম নতুন একটা ক্রোম খুলে গেছে। তার মানে কি আমি এখানে একদম সব কিছু নতুন করে করতে পারবো একদম। মানে এটার মধ্যে যা আছে এটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটার মধ্যে আপনি আলাদা। তার মানে কি আমার এখন ব্রাউজার কয়টা হয়েছে, একটাই ক্রোম, কিন্তু আমি এটাকে তিনবার মানে তিনবার তিনটা কাজে আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারতেছি। এই তো এটা আছে, আমি এটাকে ডিলিট করে দিলে সমস্যা নেই, ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে এখানে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমার আবার কোথায় যাব, এই যে নতুন যেটা করলাম FWF এটা কিন্তু আছে, কারণ আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু খুলবে। এই তো হয়ে গেছে। আবার আমি চাইতেছি এটা থেকে আমার আরেকটা ব্রাউজার এটাতে আসবে, এটাতে চলে আসছে, বন্ধ হবে না। আবার আমি চাইতেছি এটা থেকে আমি এটাতে যাব, এটাতে চলে আসছে। তার মানে কি আমি একটা ব্রাউজারকে আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু সিঙ্ক করে 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 ইউজ করতে পারবো, এবং ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ইউজ করতে পারবো। তাহলে সিঙ্কের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা কি আপনাদের সবাই বুঝে আসছে? একটু কমেন্ট করেন। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা সবাই জানতেন? আচ্ছা, যিনি জানতেন ওনাকে ধন্যবাদ এই জিনিসটা জানার জন্য। এটা হচ্ছে মানে একটা ভালো দিক, যে এগুলা আমাদের কাজের জন্য লাগবে, বা আমরা বারবার ব্রাউজার খুললে কিন্তু পুরো কম্পিউটারটার অনেক ইয়ে নিয়ে নেই। জাস্ট এখানে ব্যাকএন্ডে যদি আমরা দেখি, এখানে টাস্ক ম্যানেজারে যদি যাই, এখান থেকে যে সিপিইউ আছে, পারফরমেন্সে গেলে সিপিইউটা অনেক বেশি ইউজ হয়। আমি যদি অনেকগুলো ব্রাউজার খুলি, কিন্তু একটা ব্রাউজার খুললে তখন এত সমস্যা হয় না। আর যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু লো তাদের তো একটু কষ্ট হবে। তো আচ্ছা, সবাই একটু স্পিকারটা অফ করেন, যার যার স্পিকারটা অফ করেন, আপনাদের জন্য নয়েজে আপনাদের নয়েজে অন্যদের ডিস্টার্ব হচ্ছে। একটু দেখেন, দেখে একটু বন্ধ করে দেন। তো এখানে যে জিনিসটা বললাম যে সিপিইউর যে ইউজটা, এখন কিন্তু আমার যেহেতু অনেক এখানে এখানে অনেকগুলা ব্রাউজার খোলা, তারপর হচ্ছে এখানে একটা স্ট্রিম হচ্ছে, লাইভ স্ট্রিম হচ্ছে, এই জন্য আমার সিপিইউটা 51 থেকে 61% ইউজ হচ্ছে। আর আমার এটার মোটামুটি পারফরমেন্সও খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যাদের কম্পিউটারে কনফিগারেশন লো, তো ওনাদের একটু মানে ইয়েটা হয়তো একটু সময় লাগবে, বা হচ্ছে একটু লোড নিতে একটু সময় নিবে। তো ওনাদের জন্য এটা সবচেয়ে বেটার, যে যত কম মানে শর্টকাট বা হচ্ছে যত কম প্রেসার কম্পিউটারকে বা ফিজিকে দেওয়া যায়, ততই আপনারা তাড়াতাড়ি কাজগুলো আপনার কম্পিউটার তত বেশি আপনাকে সাপোর্ট দিবে, বা হচ্ছে আপনাকে রেসপন্স করবে। এই হলো আমাদের সিঙ্কের যে ব্যাপার, এটা গেল। এখন আমাদের কিছু কাজ করতে আমাদের কয়েকটা অ্যাড অন লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে ডকের মধ্যে, মানে এখানে তো আমরা সাধারণত লিখি, তো আমরা এই জিনিসগুলো লিখবো না। এখানে আমি চাইতেছি যে কয়েকটা আমি বলবো, বলার সাথে সাথে এটা লেখাটা উঠবে। তো এটার জন্য টুলসে যাব, টুলসে গিয়ে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভয়েস টাইপিং। তো ভয়েস টাইপিং দেওয়ার সাথে সাথে যখন আমি এখানে ক্লিক করব, তখন এখানে কিন্তু অটোমেটিক্যালি উঠতে থাকবে। আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট সিলেক্ট করে একটু দেখতেছি, বাংলা বাংলাদেশ এটা দিলাম। দেওয়ার পরে এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার সব কথা লেখায় কনভার্ট হচ্ছে। এই তো আমি এটা আচ্ছা, এই জিনিসটা আনার জন্য এটা এই এতটুকু পর্যন্ত সবাই পারবে। এটা কোথা থেকে আনছি, এটা হচ্ছে আমার যখন এখানে জিমেলটা লগ ইন দিব, লগ ইন দেওয়ার পরে আমার এই পাশে যে কয়েকটা ডট ডট সাইন আছে, ওই সাইনটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করার পরে ডক নামে একটা অপশন আছে, ওই অপশনটা যাব। যাওয়ার পরে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক কোনো কিছু নিব, অথবা যেহেতু আমি এটাতে কাজ করতেছি এটাতে যাব, এটা কেটে দিই। যাওয়ার পরে মানে যা নতুন হলে নতুন, বা হচ্ছে যে যেটা আছে এক্সিস্টিং ওইটা হলে ওইটা। তো ওইটার থেকে আমি চাইতেছি মানে আমি কথা বলবো, আমার কথাটা এখানে অটোমেটিক্যালি মানে ও, আমি বলবো ও লিখবে, মানে একটা মেশিন লিখবে আমি বলবো। তো এটার জন্য এখান থেকে এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এই টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভয়েস টাইপিং, অথবা এটা আনার জন্য এখান থেকে না এনে ডিরেক্ট আনার জন্য কি টাইপ করতে বলতেছে, কন্ট্রোল শিফট এস। তো এটাতে নিয়ে যাওয়া যায়, কন্ট্রোল শিফট এস। এস দেওয়ার পর এটা কিন্তু ডিরেক্ট চলে আসবে। মানে এটা দেওয়ার সাথে সাথে মানে আর কিছু করা লাগবে না, ডিরেক্ট এটা কাজ করা শুরু করবে। তা আমরা এভাবে না গিয়ে ডিরেক্ট এখান থেকে যাব, টুলস থেকে ভয়েস টাইপিং এ যাব। যাওয়ার পরে আমাদের বাংলা লিখতে হলে বাংলাটা সিলেক্ট করব, যে ভাষায় লিখতে চাই ওই ভাষাটা সিলেক্ট করে বললে সাথে সাথে এখানে লেখাগুলো উঠবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। তারপর এখান থেকে আমাদের কিছু প্লাগ ইন আমাদের লাগবে, যেগুলা আমাদের কাজ করার সময় বা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আমাদের লাগবে। তো এটার জন্য আমার এই ডকে একটু যাই। এখানে কয়েকটা এক্সটেনশন আমাদের, আমরা কয়েকটা এক্সটেনশন এখানে ইউজ করব। করার পরে যেগুলো আমাদের লাগবে ওগুলা দিব, বাকিগুলো হচ্ছে যার যা লাগবে না ওই অনুযায়ী আমাদের ইয়ে করব। তো এটাকে জাস্ট আমি শেয়ার করি ওই অ্যাকাউন্টের সাথে। এখান থেকে আমি জাস্ট এটাকে শেয়ার করতে চাইতেছি। শেয়ার করব কার সাথে, আমার অন্য একটা অ্যাকাউন্টের সাথে। এটা করার জন্য আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এটা লোড হতে একটু টাইম নিবে। এটা চলে আসছে। তো আমি চাইলে ডিরেক্ট কারোর সাথে শেয়ার করতে পারবো। এখন আমি চাইতেছি আমার এই লিঙ্কটা সবাই দেখবে, সেটার জন্য চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখন পাবলিক হয়ে গেছে। এখন আমি চাইলে কাউকে শুধু এডিট করতে দিতে পারবো, অথবা কেউ শুধু দেখবে এরকমও করতে পারবো। তো আমি এটাকে এডিটর দিলাম, এডিটর দিয়ে লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে এটাকে পেস্ট দিলাম। দেওয়ার পরে এখন ওই লিঙ্কটা কিন্তু এখানে ডিরেক্ট চলে আসছে। তো এখানে আমাদের অলরেডি যেহেতু অনেকগুলো এক্সটেনশন আছে, তো এখানে আর ইনস্টল করব না। তো আমাদের নতুন যে আরেকটা কি সিঙ্ক খুলছি, ওই সিঙ্কে আমরা এই ইয়েগুলো ইনস্টল করব। করার জন্য জাস্ট আবার গেলাম, যাওয়ার পরে একটা একটা করে ধরবো, একটা একটা করে এখানে ইনস্টল করব। এটাই কেটে দিই। এখন প্রথমে কি আছে, গো টু ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এটাকে ক্লিক করবেন, অথবা এখানে যে লিঙ্ক আছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব আমাদের গ্রুপে। এটাতে যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্ট আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় নিয়ে আসার পরে আপনি এখানে অ্যাড টু ক্রোম দিবেন। এটাতে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন, আচ্ছা এটা এখানে চলে আসবে। এখন এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমি ফেসবুকে গেলাম, আর ফেসবুকে না, আচ্ছা এটা হয়ে গেছে। এখন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে না। এটা দেখানোর জন্য এখানে এই পাশে যেটা আছে এক্সটেনশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পিন নামে একটা অপশন আছে, পিন দিব। এখানে পিন দিলাম। পিন দেওয়ার পরে এখন কিন্তু এটা এখানে শো করতেছে। এখন এটার কাজ কি, এটার কাজটা হচ্ছে
যে কোনো একটা ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে আমি চাইতেছি এই পুরো পেজের স্ক্রিনশট আমার লাগবে। তো এই পুরো পেজের স্ক্রিনশটের জন্য আমি জাস্ট এটাকে ক্লিক করব। এটা রিলোড হওয়ার পরে বা পুরোটা লোড হয়ে গেছে, লোড হওয়ার পর আমি এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে ক্লিক করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু ফুল স্ক্রিন যেটা আছে ওটাকে সে ক্যাপচার করছে। এখন আমি এখানে যখন ক্লিক করি একদম ফুল পেজটা আমার চলে আসছে। তো এটাকে জাস্ট ডাউনলোড দিলেই আমাদের হয়ে যাবে। ফুল পেজের কাজটা হচ্ছে এটা, যখন আমরা একটা অ্যাসাইনমেন্ট করব তখন হচ্ছে এই ফুল পেজ যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে শেয়ার করতে হবে। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে লাইট শট। এখানে আছে এটা না, লাইট শট আছে। লাইট শট, এই লাইট শট এক্সটেনশন আছে, এটাকে ইংলিশে রাখি। এটাকে ডাউনলোড, এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে গুগল ক্রোমের সাথে অ্যাটাচড, আর একটা হচ্ছে গুগল ক্রোম অ্যাটাচ করতে পারবো, আর একটা হচ্ছে আমার পিসিতে অ্যাটাচ করতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে লাইট হাউস ক্রোমটা দিই। ক্রোম দেওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা দেওয়ার পরে এটাও কিন্তু এখানে চলে আসবে, আবার ভিতরে চলে গেছে। এখান থেকে এখানে পিন দিব, পিন দেওয়ার পরে এটা আসছে। এখন আমি চাইতেছি এই পেজের এই জিনিস, শুধু এই জিনিসটাকে কি করব, স্ক্রিনশট দিব। তো এটা দেওয়ার জন্য এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু এখানে খুলে গেছে। তখন জাস্ট আমি মাউস দিয়ে এভাবে ধরলে যতটুকু আমার দরকার ততটুকু আমি এখানে ক্লিক করতে পারবো। ইভেন এখানে এই যে এগুলো আছে এগুলো লাইন, এটা দিয়ে আমি এখান থেকে সুন্দর করে একটা লাইন টেনতে পারবো। আমি এটা আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে এই জিনিসটা বুঝাই দেন, একটা লাইন টানলাম। অথবা একটা বক্স, আমার এই বক্সটার সাথে এই বক্স দিয়ে দিলাম। এখন একটা ইন্ডিকেটর দিব, তো দিলাম ইন্ডিকেটর। এই বক্সের বা হচ্ছে এই বক্স দ্বারা, এই অনলাইন দ্বারা এই বক্সে কি বুঝাইছে বা হচ্ছে এই টাইপের জিনিসগুলো দিতে পারবো ইন্ডিকেটর। অথবা হচ্ছে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড, এভাবে দিতে পারবো। অথবা আরেকটা জিনিস আছে, কোনো কিছু লিখতে চাইলে আমি এখান থেকে এটা হচ্ছে হাইলাইট করতে পারবো, এটাকে আমি হাইলাইট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি কোনো কিছু লিখলাম ইম্পর্টেন্ট, বা হচ্ছে আমি এটা বুঝি না, এই টাইপের জিনিসগুলো লিখতে পারবো। তারপর এখন এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এখানে কপি করে পেস্ট করতে পারবো যে কোনো লেখার মতো, অথবা এখান থেকে সেভ করতে পারবো। তো আমি এখান থেকে সেভে গিয়ে জাস্ট এখান থেকে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে সেভ দিলাম। এখন এটা আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে যাবে। এটা কোথায়, স্ক্রিনশট কই গেল, এই তো এটা এখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমরা শেয়ার করতে পারবো। এখন যেটা কম্পিউটারে আছে ওইটার সুবিধা কি, ওইটার সুবিধা হচ্ছে যখন আপনি যে কোনো সফটওয়্যারের মতো আপনি জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এটা তো আমার এখানে ইনস্টল আছে, এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এখানে দেখেন ফ্রেশ, মানে এটা এইভাবে ক্লিক করলেও হবে আগের মতো অপশন। আবার এখানে F12 এর পরে একটা প্রিন্ট নামে একটা জিনিস আছে, ওই কিটা যখন আমি প্রেস করব তখন কিন্তু ডিরেক্ট এই জিনিসটা চলে আসবে। আসার পরে আমি এখান থেকে শুধু কপি করতে পারবো। কপি করে এখান থেকে একটা এটাকে মার্ক করলাম, এটাকে মার্ক করলাম, এটাকে মার্ক করলাম, করার পরে এখন প্রথমে কি দেখছি আমরা, এখান থেকে ডিরেক্ট সেভ করব। এখন এখান থেকে কপিও করতে পারবো, মনে করলাম আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে তো এই জিনিসটা বুঝি নাই, এখন এখান থেকে তো লাগবে, মেল ছাড়া আমার করতে দিতেছে না। আমি জাস্ট এটাকে পেস্ট করলাম এখানে, এই পেস্ট করার পরে কিন্তু এটা এখানে ডিরেক্ট চলে আসছে। পেস্ট করার পরে এটা এখানে ডিরেক্ট চলে আসছে। এখন আরেকটা অপশন আছে, আমি আবার প্রিন্ট কিটা প্রেস করলাম, প্রেস করার পরে আবার নিলাম স্ক্রিনশট, এই পুরোটা নিলাম।
নেওয়ার পর আমি চাইতেছি কাউকে কোনো ছবি দিব না, একটা লিঙ্ক দিব। ওই লিঙ্ক দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, এটা কি আপলোড টু, ওদের যে ওয়েবসাইট ওইখানে আপলোড করার জন্য এটা কয়েকদিন থাকে, এরপর এটা অটোমেটিক্যালি এটা চলে যায় লিঙ্কটা। তো আমি এখানে যখন দিব, দেওয়ার পরে এটা আপলোড হবে, আপলোডিং ইমেজ আপলোড হয়েছে, হওয়ার পরে এটা কপি দিলাম। কপি দেওয়ার পরে আমি যদি নতুন একটা ট্যাব এটা খুলি, এটা দেওয়ার পরে যদি দিই, এটা লোড হলে দেখবেন এই যেটাকে আমি স্ক্রিনশট দিয়েছি ওই স্ক্রিনশটটা এখানে আছে। তো এখন আপনার মনে এমন হইতে পারে না যে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার ইমেজটা লোড হচ্ছে না, তখন আপনি জাস্ট এভাবে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপলোড করবেন। আপলোড ইমেজ হওয়ার পরে এখান থেকে লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। বাচ্চা আপনি কোথায় বুঝেন না ওই জিনিসটা আমাকে দিয়ে দেওয়ার পরে আমি তখন আপনাকে এই জিনিসটার সমস্যার সমাধানটা করে দিতে পারবো। এই কপিটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে কাজ শেষ। আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন। তারপর এক্সটেনশন যেটা আছে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এটার এখন দরকার নাই, এটারও দরকার নাই। হোয়াটস রান এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এটা খুললাম, খোলার পরে আচ্ছা, এটা আন্ডার কনস্ট্রাকশন পেজ হিসেবে এই জায়গায় আছে। এখন হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে কি হবে, অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে এখন আমার এই ওয়েবসাইটটা আমি কি দিয়ে বানাইছি এই জিনিসটা কিন্তু আমি জানি না। তো এটা জানার জন্য অনেক অনেক উপায় আছে জানার, তার মধ্যে একটা অন্যতম উপায় হলো, আমি এটাকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই নিজেই বলে দিবে যে এটা কি দিয়ে। দেখেন এটা আমার বলে দিচ্ছে যে আমি একটা সিএমএস ইউজ করছি, ওই সিএমএস হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তাহলে আমরা সাধারণত যখন আমাদেরকে ক্লায়েন্ট সাইট দিবে, ক্লায়েন্ট সাইট দেওয়ার পরে আমাদেরকে বের করতে হবে যে এটা কি দিয়ে বানাইছে কি দিয়ে বানায় নাই, এই জিনিসটা বের করার জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ হয়। তারপরে যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে ইমেজ ডাউনলোড এক্সটেনশন। এটাতে গেলাম, এটা দিয়ে কি কাজ সেটা একটু দেখতেছি। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এখন আরেকটা ওয়েবসাইটে ঢুকি, সেটা হচ্ছে আচ্ছা এটা চলে আসছে, এটাকেও পিন করলাম। পিন করার পরে এখানে জাস্ট কম ডট ফিলিং.com আরেকটা ওয়েবসাইটে গেলাম। এখন এখানে একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করবে। এটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডারের কাজ কি। একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকতে পারে, তো অনেকগুলো ইমেজ অনেক সময় অনেক ইমেজ ডাউনলোড করা যায় না, মানে ধরা যায় না। ধরা যখন যায় না তখন ওগুলোকে কি করতে হবে, ওগুলোকে এই এক্সটেনশন দিয়ে আমি সব ইমেজ নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে, এটা একটু লোড হোক, লোড হলে দেখাচ্ছি। নেটের এত বাজে অবস্থা। বা হচ্ছে আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলাম, এখন আমার এই ছবিগুলো লাগবে, ওইটা বাদ দিই, এটা লোড হোক আস্তে আস্তে। এখন এখানে আসলাম, আসার পরে কি হবে, আমাদের ছবিগুলো লাগবে। এখন আমি একটা 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 কখন করব, এখন এটার জন্য এই এক্সটেনশনটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যতগুলো ইমেজ আছে প্রায় দেখেন এখানে 139টা ইমেজ আছে, সে সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড দিলে জিপটা বের হয়ে যাবে। জিপ কি, জিপ। আচ্ছা এখানে হচ্ছে যে একটা একটা করে সবগুলো হচ্ছে, আমার এতগুলো দরকার নাই। আচ্ছা এখন যেহেতু হয়ে গেছে হয়ে যাক, এগুলো সবগুলো একটা একটা করে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমাদের ছবি নেওয়ার জন্য এইটাই যথেষ্ট। এখন আরেকটা এক্সটেনশন দেখব, সেগুলো হচ্ছে
এগুলো যে আপনাদেরকে দেখাইতেছি, এগুলো আপনারা প্র্যাকটিস করে আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাইতে হবে। এখন জেনমেট ভিপিএন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমি একটু আগে বললাম যে আমি একটা ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না বাংলাদেশ থেকে। ওয়েবসাইটটা হচ্ছে ইউএস বেসড। ওরা এমনভাবে অপটিমাইজ করে রাখছে যে শুধু ইউএস এর মানুষ যারা আছে ওরাই ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, অন্য কেউ ভিজিট করতে পারবে না। এটার জন্য আমার যে এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে জেনমেট ফ্রি ভিপিএন। এটা ডাউনলোড হওয়ার পরে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এটাকে একটু জেনমেটে গেলাম, যাওয়ার এই কিন্তু আমরা ঠিক অরিজিনাল রেজুলেশন পাওয়া যাবে। আপনার আপনার তো ইমেজ দরকার। অরিজিনাল রেজলিউশন অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যাবে না। তবে আপনি জাস্ট ইমেজটা পাবেন এই আর কি। আর আপনার অরিজিনাল রেজলিউশন তো ওয়েবসাইটে নর্মালি এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে মানে যত কম রেজলিউশনে একটা ওয়েবসাইটে দেওয়া যায় তত হচ্ছে সাইটটা ফাস্ট লোড হয়। তো এখানে আসলে রেজলিউশনটা মানে সবসময় কম রাখার ট্রাই করে আর কি। এই সাইটে আপলোডের পরে সেগুলো কম্প্রেস করে ফেলে। যেমন ধরো ফেসবুকে আমরা একটা অরিজিনাল ছবি আপলোড দিলে এটা কম্প্রেস করে ফেসবুকের কম্প্রেশন মিডিয়ার মাধ্যমে ওগুলো রিসাইজ করে ফেলে পিক্সেল হুম মাধ্যমে। হুম হুম। এমনটাই সব কিছু করতে হয়, নাহলে ওয়েবসাইট গুলো বাইরে হয়ে যায়, অনেক লোড টাইমে যেতে লাগবে এরকম আছে। জি সেটাই। জি জি বুঝলাম। আচ্ছা, এখন এটাও দেখা শেষ, এগুলোও শেষ, এটাও শেষ। জেনমেটের কাজ কি? জেনমেটের কাজ হচ্ছে এটা একটা বিপিএন। তো এটার জন্য জাস্ট এখানে একটু সাইন ইন করতে হবে। এখন এটা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি কোনো সাইন ইন করি নাই। সাইন ইন না করে কিন্তু সরি, এখন এখানে কোন কান্ট্রি সিলেক্ট করছে? রোমানিয়া। এখন আমি চেক করব কিভাবে। আমি এখানে দিলাম হোয়াট ইজ মাই আইপি। এটা দেওয়ার পরে এখন কিন্তু এখানে ডিরেক্ট ব্লক করে রাখছে গুগলে। লোকেশন ক্যাপচা দিয়ে ধরে রাখছে। আচ্ছা, যখন এখানে ভিপিএনটা অন করছি, অন করার সাথে সাথে কিন্তু গুগল আমাকে গুগলের ওয়েবসাইটে ঢুকতে দিতেছে না। আবার ভিপিএনটা অন করে আবার একটু ট্রাই করি। দিলাম ভিপিএন অন করে আবার একটু ট্রাই করলাম। লিখবো হোয়াট ইজ মাই আইপি। আসতেছে আবার। এই ভুল আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে কিন্তু আইপিটা আমার চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু গুগলের কারণে কোনো দিকে যাইতে পারতেছি না।
এখন এখান থেকে চাইলে আমি কয়েকটা কান্ট্রিতে যাইতে পারবো, সেটা হচ্ছে এটা রোমানিয়া আছে, ইউনাইটেড স্টেট যাইতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে জার্মান, এখানে 4টা কান্ট্রিতে আমি যেতে পারবো। আমি ইউনাইটেড স্টেটে দিলাম, দেওয়ার পরে আবার স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে একটু গুগলে যাই। গুগলের কারণে এটা দেখাতে পারতেছি না। মানে হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পরে হোয়াট ইজ মাই আইপি দিলাম, আইপি দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে আইপি নর্মালি ওই জিনিসটা শো করবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আর একটা আইপি দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে এখন দেখেন আমার এখানে কিন্তু ভিপিএনটা চালানো আছে, যে কোনো একটা কারণে ভিপিএনটা চালানোর কারণে এখানে কিন্তু কি দেখাচ্ছে, মানে আমার পাবলিক আইপি যেটা সেটাই দেখাচ্ছে। আমি যদি বলি এখন আমার আইপি লোকেশন কোথায়, এখানে তো ইউএস দেখাইছে, আসলে কি ইউএসএ কিনা। এই তো এখানে দেখেন এটা কোথায় আছে, এটা কোথায় আছে, ইউনাইটেড স্টেটে আছে। তাহলে আমার এখান থেকে যে এটা দেওয়ার পরে চেঞ্জ হয়েছে কিনা এটা কিন্তু আমরা এটা থেকে ডিটেক্ট করতে পারবো। মানে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে না পারলে তখন এই ভিপিএন গুলো চালাই আপনি একটু ট্রাই করবেন, তখন আপনাদের কাজ হবে। তারপরে যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ, মানে হচ্ছে এতক্ষণ তো আমরা দেখলাম অ্যামাজনে গেলাম, অ্যামাজনে যাওয়ার পরে যদি অ্যামাজনে ভিজিট করি, ভিপিএন আমার দরকার নাই, আপাতত বন্ধ করি। এই অ্যামাজনের যে ইউকে রেট আছে এটা দেখাইতেছে। আচ্ছা অ্যামাজনে গেলাম, অ্যামাজনে যাওয়ার পরে এখানে কিন্তু এই ইমেজের ডিফল্ট যে সাইজ, মানে ডিফল্ট যে ইয়েটা, যে ফরম্যাটটা ওই ফরম্যাটটা দেখাবে, এটা কি জেপিজি ফরম্যাট। তো এখন আমি এখানে অনেক সময় ডাউনলোড করার পরে আমাদের পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট নিতে হয়। তো এই ফরম্যাটটা এইভাবে আলাদা আলাদা না করে ডিরেক্ট এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা নিতে পারবো। এটা দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এটাকে আবার রিলোড দিব, এটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এখন যদি এটাকে রিলোড দিই, এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ। তার মানে কি, আমি এখন এই ইমেজটাকে জেপিজি হিসেবেও ডাউনলোড করতে পারবো, পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারবো, ওয়েবপি আরেকটা ফরম্যাট ওইটাতেও ডাউনলোড করতে পারবো। তো আমি এটাকে পিএনজি দিব, পিএনজি দেওয়ার পরে এখন কিন্তু এখানে পিএনজি যে এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা শো করতেছে। তো এটা এই কাজে লাগবে। তারপর যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন, সেটা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট। এটার মানে হচ্ছে, মানে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখন এখানে ক্লিক করার পরে লিঙ্ক অ্যাড্রেস যেটা আছে সেটা যদি কপি করলেন, কপি করার পরে এখানে পেস্ট করলে কিন্তু অনেক বড় লেখাগুলো চলে আসতেছে। তার মানে কি, এটার অ্যাড্রেস আসতেছে, কিন্তু আপনি চাইতেছেন এই লিঙ্ক যেটা আছে ওই লিঙ্কটাই, শুধু লিঙ্কের যে লেখাটা আছে ওই লেখাটাই আপনি নেবেন। ওই লেখাটা নেওয়ার জন্য আপনাকে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। মানে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে কাজ করব, বিভিন্ন জিনিস কপি করব, কপি করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। এখন এটাকে আমি জাস্ট আরেকবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন রাইট বাটন ক্লিক করার পরে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট।
এখন এটা কপি করলাম, কপি করার পরে আগে যে বড় ওয়েবসাইটটা আসছে ওইটা কিন্তু এখন আসবে না। দেন দেখেন যতটুকু এইখানে লেখা অতটুকুই লেখাই কিন্তু এই জায়গায় আসছে। তো এটারও দরকার আছে, আমাদের কাজের জন্য এই জিনিসটাও দরকার। তারপর হচ্ছে সিএসএস প্রপার্টি, এটাই খুললাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে কিন্তু HTML CSS অনেক জিনিস দিয়ে বানানো। তো এই জিনিসগুলা হচ্ছে মানে দেখার জন্য কোনটাতে কোন ফন্ট ইউজ করছে, কোনটাতে কোন স্টাইল ইউজ করছে, যখন আমরা HTML CSS সম্পর্কে একটু একটু করে জানবো তখন এই জিনিসগুলো আপনারা বুঝবেন। এখান থেকে অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন। এখানে এটাতে দেওয়ার পরে এটাকে পিন করি, পিন করার পরে আমি জাস্ট এই ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটে গিয়ে আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এখন কিন্তু এখানে অ্যামাজন কি কি ইউজ করছে, তারা ফন্ট ইউজ করছে, হেডিং এর জন্য আরিয়াল সান্স সেরিফ ব্যবহার করছে, বর্ডের জন্য আরিয়াল সান্স সেরিফ। এবং এখানে টোটাল লোড টাইম কত, সিএসএস ফাইলটা লোড টাইম হচ্ছে 24.1 সেকেন্ড, এটা বলতেছে। এখন আমি জাস্ট এটাকে ক্লিক করব। এখন এটাকে ক্লিক করলে দেখেন পাশে কিন্তু একটা বর্ডার চলে আসতেছে, এটাই ক্লিক করলাম। এখন এইটার স্টাইল কি এটা কিন্তু এখানে বলে দিবে যে এখানেও এটা করতেছে, এটার লাইন হাইট আছে এত, ফন্ট সাইজ হচ্ছে এত, টেক্সট লাইন হচ্ছে শুরুতে, লেটার স্পেস নর্মাল, তারপর এটার কালার এটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা। তারপর আবার এটাকে যদি আপনি ক্লিক করেন তখন এটাও বলে দিবে এটা কি জিনিস, এটার সাইজ কত, তারপর এটা একটা ইমেজ, মানে টোটাল এভরিথিং আপনাকে এইখানে কি করবে, শো করতে থাকবে সিএসএস প্রপার্টির মাধ্যমে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলিটার কাজ কি, আমি এখানে এটাতে না, আমি জাস্ট এটাতে একটু দেখাই। এটাতে নতুন একটা ডক খুলবো। ডক খোলার পরে আমি জাস্ট এখানে লিখবো, এখানে আমার গ্রামারলিটা চালু আছে। তো এখান থেকে গিয়ে জাস্ট অ্যাড দেওয়ার পরে হয়তো লগ ইন করতে বলবে, অ্যাড এক্সটেনশন দিই, দেওয়ার পরে আপনাদেরকে একটা সাইন আপ করতে পারবে। সাইন আপ করা একদম সোজা, জাস্ট সাইন ইন দিলে আপনাদের এই কাজটা হয়ে যাবে। আমি তারপরে একটু দেখাই দিচ্ছি। আচ্ছা এটা এত বড় ফাইল, আচ্ছা সমস্যা নাই। এখানে যাই, এখানে যাওয়ার পরে জাস্ট এখানে আমি একটা যে কোনো একটা জিনিস লিখবো, হাই হাউ আর ইউ। এখন আমি কিন্তু এখানে ভুল লিখছি, ভুল লেখার পরে কি হয়েছে, আচ্ছা এখান থেকে এটা পিন করি, পিন করার পরে জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে সাইন ইন করতে বলবে। ডিরেক্ট আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওদের ওয়েবসাইটে আপনি যে জিমেল আছে ওই জিমেল দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন, সাইন ইন করতে পারবেন, যেটা আছে সেটা দিয়ে। তো এটা বেশি কষ্টের কিছু না। তো আমি এখান থেকে বের হয়ে এই জায়গায় আসলাম। আসার পরে এখন এই কিন্তু আমাকে মানে এমনি তো লাল যে জিনিসটা ওইটা দেখাচ্ছে, তারপরে এখানে টার্ন অন করে দিলাম। টার্ন অন করার পরে এখন আমার কিন্তু এ অটো সাজেস্ট করবে, আমাকে সাজেস্ট করবে যে আমি এটা ভুল মানে ভুল লিখছি, এই ভুলটা কি হবে, এই হাউ আর ইউ হবে। তা বললাম আই এম ফাইন, এই কিন্তু অটো আমাকে সবগুলো ধরে দিবে, এখানে আস্তে আস্তে দেখবে, দেখার পরে এই তো এখানে কি হবে, আয়ের জায়গায় আই এম হবে, আই এম ফাইন। তার একটা জিনিস লিখলাম, হোয়াট আর ইউ ডুইং নাও। ভুল না হলে সে হচ্ছে এই তো এখানে একটা স্পেস হবে না, ওই স্পেসটা সে দূরে দিবে। তার মানে কি আপনি লেখার সময় হয়তো আপনার অজান্তে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, এই গ্রামারলি হচ্ছে আপনার ওই ভুলগুলা শুধরাই দিবে আর কি, আপনাকে রেড চিহ্ন দিয়ে দেখাই দিবে, তখন আপনি সহজেই এই জিনিসগুলো করতে পারবেন। তো এ হলো মোটামুটি আমাদের প্রয়োজনীয় যে এক্সটেনশনগুলো আছে, ওই এক্সটেনশনগুলো এখান থেকে লাগবে। তারপর এইখান থেকে আপনার একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা তো আপনি আমাদের দেখাইতে হবে। সেটা কিভাবে দেখাবেন, সেটা হচ্ছে এখানে এনিডেক্স নামে একটা
সফটওয়্যার আছে সবাই ওইটা ডাউনলোড করবেন, এটা ম্যান্ডেটরি। এখানে গেলাম, আমি লিখলাম এনি ডেস্ক, এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করলে এটা হয়ে যাবে। যেহেতু আমার এটা আছে, আমি এখানে সার্চ দিই এনি ডেস্ক, এটা কিন্তু চলে আসছে। জাস্ট আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা খোলার পরে এখানে কিন্তু এটা হচ্ছে আমার নাম্বার, তো এটা কপি করে আমাকে দিবেন। তো আমি তারপর এখানে বসাবো, এটা বসাই, তারপর যখন কানেক্ট দিব, কানেক্ট দেওয়ার পরে আপনাদের কি কি প্রবলেম না প্রবলেম এটা কিন্তু আমি ডিরেক্ট দেখতে পারবো। কারো কাছে এখন এনিডেক্স আছে? কারো কাছে? আমার কাছে আছে। কার কাছে? না, আপনার নাই। নাম্বারটা একটু বলেন, থাকলে নাম্বারটা একটু দেন। হ্যালো। হ্যাঁ, আপনার ইয়েটা চ্যাট বক্সে দেন। এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি চ্যাট বক্সে দেন। আচ্ছা, আপনার এখানে দেওয়ার পরে জাস্ট আমি এখানে দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আপনার এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আপনি একটু অ্যাকসেপ্ট করেন, বড় অ্যাকসেপ্ট লেখা যেটা আছে সেটা দেন। এখন আপনার ফুল পিসির যে কন্ট্রোল আছে ওইটা কিন্তু আমি এখান থেকে পাবো। এখন আমি এখান থেকে চাইলে সবকিছু কন্ট্রোল করতে পারি। আপনি জাস্ট মাউসটা ছাড়েন। ইকো হওয়ার কারণে আমি ওনাকে ডিসকানেক্ট করে দিলাম। তো এভাবে হচ্ছে যে আপনারা আপনাদের ইন্ডেক্স নাম্বারটা শেয়ার করলে আমি হচ্ছে আপনাদের এখান থেকে গিয়ে কন্ট্রোল করতে পারবো যে কোনো জিনিস। তো এ হলো আজকের, মানে আপনাদের পিসিটাকে জাস্ট একটু অপটিমাইজ করে নেবেন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, যাতে কোনো ধরনের প্রবলেম হলে ওইটাকে ইয়ে করতে পারেন। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে তিনটা গ্রামারলি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে উম, এটা ইম্পর্টেন্ট। আপনারা সবগুলো ইনস্টল করবেন। কি হয় এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট ডাউনলোড করে করে দেখবেন কোনটার কি হয়। আর প্রত্যেকটার একটা একটা স্ক্রিনশট মারবেন। মানে কি, আমি এখানে এই জিনিসটা দিলাম, দেওয়ার পরে এটার একটা কাজ আছে, এটাকে একটা স্ক্রিনশট দিলাম। দেওয়ার পরে আপনার একটা ডক খুলবেন, প্রত্যেকে যেহেতু একটা ডক ফাইল আছে, ডক খুলবেন। ডক খোলার পরে এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে এটা হচ্ছে আগামী ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি যে আপনারা কি করবেন। এটা তো হইতেছে না। এখন প্রথমটা কি, ফুল স্ক্রিন ক্যাপচার, প্রথম এক্সটেনশনটার নাম হচ্ছে এটা। তো আপনি জাস্ট এটাকে আমি ফুল স্ক্রিন দিয়ে ইয়ে নিচ্ছি, ক্যাপচার করে। এখন এখানে কি হয়েছে, এটা হয়েছে না। এখন আপনি ফুলটার একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে জাস্ট এটাকে একটু মার্ক করেন যে এটার কাজ হচ্ছে এটা। এটা করার পরে জাস্ট আপনি এখান থেকে কপিটা দেন। কপি দেওয়ার পরে এটা দিছেন, দেওয়ার পরে জাস্ট এটাকে পেস্ট দেন। তাহলে আমি বুঝবো যে আপনি এই ব্রাউজার দিয়ে এই জিনিসটা করছেন, তার মানে কি আপনি পারছেন। এটা হচ্ছে একটা বাড়ির কাজ। এখন তারপর মনে করেন আরেকটা নামলেন, নিচে নামলেন, নামার পরে আরেকটা কি আছে, মনে করেন গ্রামারলি। তো গ্রামারলি দিলেন। এখন এখানে একটা ভুল লিখবেন, মনে করেন দিলেন। এখন কিন্তু গ্রামারলি এখান থেকে খুঁজবে। খোঁজার পরে আপনি কি করবেন,
এই যে এখন ভুল হয়েছে, আমি দুটো ভুল লিখছি, এটাও ভুল লিখছি। আপনি জাস্ট এখানে রেখে একটা স্ক্রিনশট নেবেন যে গ্রামারলি ভুল এটাকে কপি করলেন, কপি করে প্রথমে এটা ঠিক করেন, এটাকেও ঠিক করেন, করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে পেস্ট করে দিবেন, তাহলে বুঝবো যে না আপনার এই গ্রামারলি মাধ্যমে এই গ্রামারলিটা ঠিক করছেন। তো প্রত্যেকটা এক্সটেনশনকে আপনারা এভাবে ধরে ধরে একটু প্র্যাকটিস করবেন, আর যেটা যেটা দরকার সেটা সেটা রাখবেন, যেটার দরকার নাই সেটা রাখার দরকার নাই। তো সেটাই কি করবেন, জাস্ট এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে রিমুভ দিবেন, রিমুভ দিলে এটা এখান থেকে চলে যাবে। আমি এটাকে রিমুভ দিব, রিমুভ ফর ক্রোম, ইয়েস রিমুভ। আর এখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে কালার পিকার। মানে কি, আপনি একটা কালার পিক করতে চাইতেছেন, তো সেটা এখানে লিখবেন কালার পিকার। এটা লেখার পরে এই দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাতে যান, যাওয়ার পরে এটা, হ্যাঁ দেখেন এটার আর এটা কিন্তু একই। তাহলে যখন কালার পিকের এক্সটেনশন দিয়ে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এটা আসবে, এটাকে আপনার এখানে অ্যাড করে নেবেন। অ্যাড টু, যে আমার এখানে আছে, এখন এখানে দেখাচ্ছি না। তখন আমার এই কালারটা দরকার, আমি এই কালারটা কীভাবে নিব, এক্সাক্ট কালারটা নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এই বরাবর নিয়ে দিব, দেওয়ার পরে এখানে কিন্তু কোডটা চলে আসছে, রাইট বাটন দিয়ে কপি করবেন, কপি করে যে জায়গায় বসানো দরকার সেই জায়গায় বসাবেন। তাহলে এই সবগুলা এক্সটেনশনগুলো নেবেন, নেওয়ার পরে প্রত্যেকটা কাজ দেখাবেন, দেখানোর পরে একটা এক্সটেনশন দিবেন, স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দেওয়ার পরে প্রত্যেকটা নাম লিখবেন, নাম লিখে স্ক্রিনশট দিবেন, তার মানে আমি বুঝবো। এখন এটাও বানালেন, স্ক্রিনশটও দিলেন, এখন আমাকে দেখাবেন কিভাবে, আমাকে যেভাবে দেখাবেন সেটা হচ্ছে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে, আচ্ছা এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে কি আছে, গেট শেয়ারেবল লিঙ্ক, এখান থেকে পাবলিক করবেন, পাবলিক করে আমাকে এখান থেকে এডিট, মানে এটা এডিটর করে এই লিঙ্কটা দিবেন, ডান দিবেন, হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখান থেকে আবার শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এটা কপি করলে কপি হয়ে যাবে। তাহলে কপি হওয়ার পরে এখন আপনি আমাকে কিভাবে দিবেন, জাস্ট এখানে আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন, এখানে একটা ফর্ম ফিল আপ করছেন, সাবমিশন ফর্ম, এখানে এরকম একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে, তখন জাস্ট আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের নাম লিখে অ্যাসাইনমেন্ট লিঙ্কটা এখানে ধরাই দিবেন। এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ধারণা, এই কপিটা এভাবে দিয়ে দিবেন আর কি। দিয়ে দেওয়ার পরে আমি যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে আপনারা কি করছেন না করছেন সেটা দেখতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, যতটুকুই দেখাইছি, মানে আপনারা যদি প্র্যাকটিস করেন, আমার হয়তো অনেকগুলা জিনিস মিস যাইতে পারে, বা হচ্ছে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন। তা আপনারা প্র্যাকটিস করার পর আপনাদের যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবেন, তখন আমি হচ্ছে আপনাদেরকে বাকি ব্যাপারগুলো বুঝিয়ে দিব। আর অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা, আপনি যদি অ্যাসাইনমেন্ট না করেন আমার কোনো ক্ষতি নেই, আপনার ক্ষতি। তবে আপনার ক্ষতি আরেকটা আছে, আপনি তো টাকা দিয়েছেন, আমি টাকা পাইছি, আপনি অ্যাসাইনমেন্ট করবেন না, আপনি ক্লাস করতে পারবেন না। এখন আপনি কি ক্লাস করবেন কি করবেন না, আচ্ছা শেয়ারের অপশনটা তো বললাম, জাস্ট আমি গ্রুপে একটা পোস্ট দিব, পোস্ট দেওয়ার পরে ওইখানে একটা গ্রুপ লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আপনার যেভাবে ফর্ম ফিল আপ করছেন ওই ফর্মের মতোই জাস্ট ওইখান থেকে গিয়ে আপনার ব্যাচের নাম, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার, তারপর হচ্ছে কত নাম্বার ক্লাস সেইটা, এই জিনিসগুলো বা একটা বা দুটো ফিল্ড থাকবে, একটা দুটো ফিল্ড থাকার পরে জাস্ট আপনি ওইখানে লিঙ্কটা দিবেন, লিঙ্ক দেওয়ার পরে জাস্ট এগুলো যখন সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে আপনার নামের সাথে এই জিনিসগুলো আমি দেখতে পারবো। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট যদি আপনি সাবমিট না করেন আপনার সমস্যা হচ্ছে আপনি নেক্সট ক্লাস করতে পারবেন না। এখন কিভাবে করবেন, আমি তো দেখে দেখে সবাইকে নিব, আর অ্যাসাইনমেন্টগুলো আমি কিন্তু দেখি, আমি একদম পার্সোনালি দেখি আপনি কতটুকু করছেন না করছেন, আপনার কোনো প্রবলেম, এই প্রবলেমগুলো আমি দেখব। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তিনি হচ্ছে তত বেশি সফলতার দিকে এগিয়ে থাকতে পারবেন, এটা হচ্ছে কথা। এতক্ষণ পর্যন্ত যা বলছি বা যতটুকু দেখাইছি, আমি ক্লাসের মধ্যে যে লিঙ্কটা আছে যেখান থেকে কয়েকটা নাম ছিল না, ওই ক্লাসের মধ্যে আজকের ভিডিওটা প্লাস হচ্ছে ওই যে ফাইলটা আছে ডক ফাইল, ওই ডক ফাইলটা সহ দিয়ে দিব, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি, আপনারা এখন আপনাদের মাইকের যে স্পিকারটা আছে ওই স্পিকারটা একটু অন করে, কারো কোনো প্রবলেম থাকলে ওটা একটু বলতে পারেন।